गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू अनादार भिडियो। तो आज के आमी एक दारुण ब्लग बनाচ্ছি। आज के আমরা যাব আইকিয়া ব্যাঙ্গালোরে। তো তোমরা সঙ্গে থেকো, অনেক কিছু দেখাবো ওখানে কি কি পাওয়া যায়, কি রকম প্রাইস আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমরা কি কি কিনবো আমি পরে তোমাদের ওটা দেখিয়ে দেবো ভিডিওর এন্ডে। ওকে, সো স্টে টিউন, লেটস গো। আইকিয়া হলো সুইডেনের একটা রিটেলার, যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে। তো এখানে সব রকম হোম অ্যাপ্লায়েন্সেস পাওয়া যায় আর খুবই রিজনেবল প্রাইসে। তো তোমরা আজকে দেখতে থাকো আমার এই ব্লগটা, কেমন লাগে সই জানাবে। আইকিয়া ইন্ডিয়ার মধ্যে দুটো জায়গাতেই রয়েছে, এক হচ্ছে হায়দ্রাবাদে আর একটা হচ্ছে ব্যাঙ্গালোরে। সো আজকের ব্লগটা আইকিয়া ব্যাঙ্গালোরে। ফ্রেন্ডস, আমরা এখন আইকিয়ার ভেতরে চলে এসেছি আর এখানে পুরো ডেসক্রিপশন দেওয়া আছে কোন ফ্লোরে কি আছে, তো সেই ওয়াইজ তোমরা এখানে যেতে পারো। তো ঢুকেই আমার এখানে চোখে পড়লো কিচেনের কিছু আইটেমস আর ভীষণ সুন্দর ক্যাবিনেট করা আছে। তো আমি এখানে প্রাইসগুলো দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও। এরকম একটা দুর্দান্ত সুন্দর কিচেন ক্যাবিনেট করা আছে, যেখানে সব কিছুই রাখা যাবে। এরকম আরও বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো দেখা যাক নেক্সট লেভেলে কি আছে। এখানে রয়েছে 299 রুপিসে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার উইথ পট। আমার খুব ভালো লেগেছে দেখে, আমি একটা নিয়েছি এখানে। তো এরকম আরও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যান্ড প্লান্টস তোমরা এখানে পেয়ে যাবে, বিভিন্ন রকমের আছে। এই চারটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ বিভিন্ন ফ্লোরে চলে যেতে পারবে, তাহলে তোমাদের জিনিস খুঁজতে সুবিধে হবে। এখানে এরকম কিছু খুব কিউট কিউট দেখতে গ্লাস, বোল সেট আর প্লেট সেট পাওয়া যাচ্ছিল। তো ভীষণই রিজনেবল প্রাইসে, তো আমি নিয়ে নিয়েছি। অনেক সময় বাচ্চারা আসলে খুব কাজে দেয় এগুলো। তো চলো দেখি আর কি কি রয়েছে এখানে। এখানে ভীষণ সুন্দর সুন্দর কুশনস আছে আর সঙ্গে কিছু শো পিস আছে। এই বাস্কেটগুলো দেখতে বড়ই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর ইয়েলো কালারের কার্ট পাওয়া যায়, সেগুলো ভীষণই কনভিনিয়েন্ট শপিং করার জন্য। তো ঈশানও একটা নিয়ে নিয়েছে এরকম। চলো দেখি আর কি কি নেওয়া যেতে পারে। এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা, তো এখানে আসলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। আর খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই, দারুণ এখানে রেস্টুরেন্ট আছে উপরে, সেটাও আমি দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম সুন্দর সুন্দর কিছু চেয়ার আছে, ভীষণই কমফোর্টেবল। তো গার্ডেনেও রাখা যেতে পারে, আউটডোরেও রাখা যেতে পারে, বা ঘরেও আপনার ইচ্ছে হলে রাখা যেতে পারে। তো সোফা কাম বেডও দেখলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। হয়তো আমি পরে নিতে পারি একটা। এগুলো আউটডোরে রাখার চেয়ার, গার্ডেনে বা আউটডোরে দেখতে বেশ ভালোই লাগবে, ব্যালকনিতে রাখলেও। এই ছোট ছোট টেবিলগুলো তো আমার ভীষণই ভালো লেগেছে, কারণ আউটডোর বা ব্যালকনিতে রাখার জন্য দারুণ। এই টেবিলটা পার্টিকুলারলি আমার খুবই ভালো লেগেছে। আমি একটা নিয়েওছি এটা আমার ব্যালকনি গার্ডেনে রাখার জন্য। তো এগুলো ভীষণই রিজনেবল প্রাইস। ক্রকারি সেটও আছে, খুবই সুন্দর ডিসেন্ট দেখতে। তো দেখা যাক আর কি কি নেওয়া যেতে পারে। এরকম ছোট ছোট ফোল্ডিং চেয়ার টেবিল এখানে পেয়ে যাবে, ভীষণ সুন্দর সুন্দর। তো এখন আমরা চলে আসলাম অফিস ফার্নিচার এরিয়াতে। তো এখন তো অনেকেরই বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম, স্পেশালি কোভিডের পর থেকে। তো এই ধরনের টেবিল চেয়ার একটা খুবই দরকার বাড়িতে। তো আমার হাজব্যান্ডও দেখছে চেয়ার, দেখা যাক ওর কোনটা পছন্দ হয়। একটা জিনিস আমি না বলে পারছি না, আইকিয়ার কালেকশন কিন্তু দারুণ, মানে হিউজ কালেকশন। সব রকম যা যা আপনার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সব কিছুই পেয়ে যাবে। হঠাৎ আমার চোখে পড়লো এরকম একটা ড্রয়ার। তো এখানে পেপার টেপার রাখার জন্য বা সবজি রাখার জন্য ভালো জিনিসটা।
এখানে কিন্তু স্পেস অনুযায়ী সব রকম আইটেমই পাওয়া যাচ্ছে, যেরকম ছোট জায়গার জন্য ছোট টেবিল চেয়ার বা বড় জায়গার জন্য বড় টেবিল চেয়ার, মানে যে যার নিজের ইচ্ছে মতন স্পেস অনুযায়ী ফার্নিচার কিনতে পারে। জাস্ট 249 এই ছোট্ট 3টে সাকুলেন্ট আর্টিফিশিয়াল অবভিয়াসলি পাওয়া যাচ্ছিল, তো আমি এটা নিয়েছি একটা। তো অনেকগুলো চেয়ার ট্রাই করার পর ফাইনালি আমার হাজব্যান্ডের এই চেয়ারটাই পছন্দ হলো। এটা ভীষণই কমফোর্টেবল, তো আমরা এটাই নেব। তো এটা তো সঙ্গে নিয়ে যাওয়া পসিবল নয়, তো ওরা হোম ডেলিভারি করে দেবে, সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো এবার আমরা চলে আসলাম বেডরুম সেকশনে। ভীষণ ভালো ভালো সব খাট রয়েছে এখানে, বেডস আছে, তো বাচ্চাদেরও রয়েছে বিভিন্ন রকমের বেড। এরকম একটা ড্রেসিং এরিয়া থাকলে তো সারাদিনই বোধহয় আয়নার দিকেই তাকিয়ে থাকতাম। তো এখন আমরা চলে এলাম বেবিদের সেকশনে, মানে বেবিদের ছোট ছোট ফার্নিচার, বেবি কট, খুবই সুন্দর, খুব কিউট দেখতে দেখতে রয়েছে সব। আর এখানে না ছোট ছোট বাচ্চাদের বেবিদের আর কি বেডও আছে, মানে ছোট সাইজের, এগুলো একটু বড় হলে হয়তো এটাতে শুতে পারবে না, বাট দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এদিকে রয়েছে প্রচুর বেডশিট অ্যান্ড কুশনের আইটেমস। এত ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে চলে এলাম খাওয়ার জায়গায়, রেস্টুরেন্টে। এটা একটা সুইডিশ রেস্টুরেন্ট, এখানে রয়েছে পুরো মেনু। আর এখানে কিন্তু সুইডিশ খাবারের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের খাবারও পাওয়া যায়, আর এদের খাবার নেওয়ার সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে। এইরকম একটা কার্ট মতো নিয়ে নিতে হবে, এর মধ্যে কিছু ট্রেস দিয়ে দেবে বা নিতে হবে সামনে গিয়ে। তো যাই হোক, তো এই যে এই ট্রেগুলো এখানে দিয়ে দিলে এটা একটা সুন্দর ট্রলি হয়ে যাবে। এই ট্রলিতে করেই কিন্তু আমাদের খাবারগুলো যেটা অর্ডার করেছে সেটা নিয়ে যেতে হবে। এখানে এরকম ফুড আইটেম রাখা থাকে, তো যার যেটা ভাল লাগবে সেটা তুলে নিলেই হয়ে গেল। তো আমরা আমাদের অর্ডারগুলো তুলে নিয়ে আর এখানে বিল পে করে আর জলের বোতল নিয়ে এগিয়ে চললাম। আর সামনে এই বিল কাউন্টারের পাশেই রয়েছে কাটলারি সেট, তো ওখান থেকে এই স্পুন ফোর্ক যা যা লাগে সেগুলো তুলে নিলাম। এখানে বসার জায়গা বিশাল বড়, প্রচুর চেয়ার টেবিল রয়েছে, তো আমরা এরকম একটা টেবিলে বসে পড়লাম আর নিজেদের লাঞ্চটা ফিনিশ করলাম। জায়গাটা বড়ই সুন্দর, খুবই ভালো লেগেছে, একটা ডে আউটিংয়ের জন্য অসাধারণ। চলো, খাওয়া দাওয়া তো শেষ, এবার আমাদের প্লেটগুলো নিয়ে সেই ট্রলিটা করে এখানে দিয়ে যেতে হবে। ওরা এইভাবে পুরোটা ক্লিন করে, দারুণ না সিস্টেমটা। আর এই ট্রলিগুলো রেখেই আমরা কিন্তু লাঞ্চ করতে গিয়েছিলাম। এখানে কিছু গার্বেজ বিন ছিল যেগুলোকে আমি ফার্স্টে ফ্লাওয়ার পট ভেবেছিলাম, তো আমি 4টে কিন্তু নিয়ে নিয়েছি, কারণ আমি গার্ডেনিং করি আর ভীষণই রিজনেবল প্রাইসে ছিল। তো 4টে বড় বড় এরকম নিয়ে নিয়েছি। আমি পরে দেখাবো ছবি যে ওই পটগুলোতেই আমি কি সুন্দর গার্ডেনিং করেছি। তো এখানে নিচের দিকে আমরা চলে এলাম ওই টেবিলটা নিতে, আর বিলিং কাউন্টারও এদিকেই। তো সব কেনাকাটা করে আমরা এখন বাড়ি ফিরছি। বেরোবার সময় আমার চোখে এটা পড়লো, ইন্ডিয়ান ফ্ল্যাগের পাশাপাশি সুইডেনের ফ্ল্যাগও রয়েছে এখানে, কারণ এটা তো একটা সুইডিশ ব্র্যান্ড। বাড়ি গিয়ে আমি দেখাবো কি কি আমি কিনলাম এখান থেকে। কেমন লাগছে এই ব্লু কালারের স্ন্যাক প্লেটগুলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি 4টে এরকম স্ন্যাক প্লেট নিয়েছি,
খুবই সুন্দর দেখতে, খুব ক্লাসি দেখতে অ্যাকচুয়াল। তো আইকিয়া থেকে আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো আজকে আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট দেখাচ্ছি এই প্লেটগুলো, এই প্লাস্টিকের প্লেটগুলো। তো এটা এখানে 6টা আছে, খুব কিউট দেখতে কালারফুল প্লেটগুলো, এগুলো স্ন্যাকে বাচ্চাদের দেওয়া যায়। তো এটার প্রাইস আছে হলো 139, এখানে লেখা আছে 139। তো 139 এই 6টা প্লেট আমি পেয়ে গেছি, খুবই রিজনেবল প্রাইস। আর এটারই সঙ্গে ছিল 6টা বোল, ছোট্ট ছোট্ট বোল। তো এই বোলগুলো বিভিন্ন কালারের, তো এই বোলগুলো ভীষণই কিউট দেখতে, তাই না? তো এর মধ্যে ফ্রুট বা বিভিন্ন স্ন্যাক আইটেম বাচ্চাদের দেওয়া যেতে পারে, নিজেরাও খাওয়া যেতে পারে, খুবই সুন্দর দেখতে, কিউট দেখতে। আমার এগুলো দেখে ভীষণ ভালো লেগেছে, তাই আমি এগুলো নিয়ে নিলাম। এটার প্রাইস হলো, এটাও 139। তো 6 পিস করে এরকম সেম গ্লাসও ছিল, তো সেগুলো আমি আর নিইনি, তো জাস্ট বোল আর প্লেটটাই নিলাম। 6টা বোল 139 করে। তারপরে এইটা নিয়েছি, এটা খুবই সুন্দর দেখতে। এটার প্রাইসটা কত ছিল আমি স্টার্টিংয়ের ভিডিওতে হয়তো আছে, এটার প্রাইসটা এখানে লেখা নেই। তো এটা খুব সুন্দর, টেবিলে ডেস্কে রাখা যাবে, বা সেন্টার টেবিলে, ডাইনিং টেবিলেও অ্যাজ এ শোপিস রাখা যেতে পারে, খুব সুন্দর দেখতে। তারপর নেওয়া হলো এই হ্যাঙ্গারগুলো, কি প্রাইস আছে 209 রুপিস। হ্যাঙ্গার কটা আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10টা হ্যাঙ্গার, 10 পিসেস হ্যাঙ্গার আছে, পেয়েছি আমি 209 রুপিসে, দারুণ। আর হলো এই বিনগুলো, এগুলো অ্যাজ এ প্লান্টার আমি ইউজ করব, সেই জন্য আমি নিয়েছি। আমি গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসি, তো এইগুলো নিয়েছি। এগুলো ভিডিওতেও আছে কীরকম প্রাইস আছে। 4টে নিয়েছি আমি, 99 রুপিস করে ছিল, 4টে নিয়েছি। আরও আছে, আরও অনেক কিছু আছে, ফার্নিচার চেয়ার আছে হাজব্যান্ডের অফিসে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য, তো সেগুলো আমি পরে শেয়ার করছি। তো ঈশান এখানে আমাদের গার্ডেন টেবিলটা অ্যাসেম্বল করছে, ও নিজেই পারলো করতে, ইটস ভেরি ইজি। তো পুরোপুরি অ্যাসেম্বল করার পর টেবিলটা এরকম লাগছে দেখতে, খুবই সুন্দর দেখতে, স্লিক ডিজাইন, গার্ডেনে রাখার জন্য দারুণ। তো এটা 2 দিন পরের ভিডিও। তো ফাইনালি আমাদের ডেলিভারিগুলো আজকে করলো। তো আমার হাজব্যান্ড যে ওয়ার্ক স্টেশন আর চেয়ারটা কিনেছিল সেটা আজকে ডেলিভারি করলো। তো একটা জিনিস আমার দারুণ লাগছে, এই কার্ডবোর্ডগুলো থেকে কোনো বাজে স্মেল আসছে না। যেরকম অনলাইন শপিং করলে কার্ডবোর্ডগুলো দিয়ে জঘন্য একটা বাজে গন্ধ বেরোয়, এটা দিয়ে কিন্তু একদমই সেই গন্ধ বেরোচ্ছে না। তো এই হলো আমার হাজব্যান্ডের ওয়ার্ক স্টেশন, অফিস টেবিল। কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট বক্সে, খুবই সুন্দর দেখতে। ও আগে অনলাইনে এটা পছন্দ করে রেখেছিল, আর এই ছিল চেয়ারটা। আর এই সেই 99 রুপিসের গার্বেজ বিন, যেগুলোতে আমি গার্ডেনিং করছি। জাস্ট 1.5 মাসের মধ্যে সিড জার্মিনেট করে বিনস গাছ হলো, আর এর মধ্যে বিনসও হয়ে গেল। দেখো কত আনন্দের ব্যাপার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।